প্রিয়তমা থেকে রেকর্ড ভাঙবে, প্রিয়তমাকে রেকর্ড ভাঙবে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, চোখের কান্না করছি ডাইরেক্ট। হ্যাঁ, কোন বিষয় লাস্টে যে মাকে নিয়ে কথা হয়েছে ওইটা নিয়ে আর কি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশেষে অনেক জল্পনা কল্পনার পর মুক্তি পেল সেই সাকিব খানের রাজকুমার সিনেমাটি। দর্শক শ্রোতা, সেই রাজকুমার সিনেমাটি দেখার পর কেন অজরে কাঁদলেন মেয়েরা? দর্শক শ্রোতা, সেই সাকিব খান হচ্ছেন মেয়েদের ক্রাশ। সেই রাজকুমার সিনেমাটি দেখে যারা মেয়ে ভক্ত, যারা মেয়ে সাকিবান আছেন, প্রত্যেকটি মেয়েরা কাঁদছেন। কেন কেঁদেছেন আজকের ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। দর্শক শ্রোতা, সেই রাজকুমার সিনেমাটি অবশেষে প্রিয়তমার রেকর্ড ভাঙতে যাচ্ছে। দর্শক শ্রোতা, রীতিমতো সারা বাংলাদেশে জ্বর তুলে দিয়েছে এখন রাজকুমার সেই সাকিব খানের। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হল রিভিউ রয়েছে, যে কথাগুলো শুনলে, যে ভিডিও দেখলে আপনার গায়ে পশম দাঁড়িয়ে যাবে। দর্শক শ্রোতা, আমরা বেশি কথা বলবো না, সেই হল রিভিউতে চলে যাব। সেই রাজকুমার দেখার পর পাবলিক কি রিভিউ দিয়েছে, কি কথা বলছে, কতটুকু ভালো হয়েছে, কিংবা রাজকুমার সিনেমাটি কি প্রিয়তমার রেকর্ড ভাঙতে পারবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। আর অবশ্যই দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। কোন বিষয় লাস্টে যে মাকে নিয়ে কথা হয়েছে ওইটা নিয়ে আর কি। হ্যাঁ, খান নাকি মারা যায়? হ্যাঁ, ওখানে মারা যান। হ্যাঁ, প্রিয় নায়ক মারা যাচ্ছে, মেরে নিয়েছে। আমি তো কান্না করে দিচ্ছি, আমার দুনিয়া কোনো হুঁশি নাই কোনো এখন। 5 মিনিটের মতো। হ্যাঁ, ছবিটা কি ভালো? হ্যাঁ, ভালো লাগছে, পুরো ছবি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হয়েছে ভাই, অনেক ভালো। জি, লাস্টের দৃশ্যটা অনেক ভালো, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, খুব ভালো লাগছে ভাই। এরকম আরো চাই, অনেক ভালো হয়েছে। মায়ের ছবি, নায়ক লাস্টে মারা গেছে, অনেক ভালো হয়েছে। সেরকম ছবি সাকিব খান, এরকম ছবি আমরা চাই, আনন্দ পাইছি, খুশি হয়েছি। সমাজটা সাকিব খানের ভালো লাগছে আমাদের, তাই সে মন জয় করছে আমাদের। নাম্বার 1 সাকিব খান, ভালো ছবি করছে। যে ভালো, অনেক ভালো ভালো, বলার কোনো ভাষা নাই, অসাধারণ, বলার কোনো ভাষাই নাই। কি ছবি দেখলাম, আমাদের বাংলাদেশের ছবি অনেক আগায় গেছে। দোয়া করি আমাদের দেশের ছবি আরও আগায় যাক। আমরা সুপারস্টার সাকিব খানের ছবি এরকমই আশা করি। এটাই সুপারস্টার, এটাই কিং খান। প্রিয়তমার চাইতে 5 গুণ বেশি ভালো হয়েছে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। কয়বার দেখবেন? এটা আমার মনে হয় আরো 2-4-5 বার দেখা হবে ইনশাআল্লাহ। একাই আসছেন? না, আমি আমার ওয়াইফ, আমার বোন সবাইকে নিয়ে আসছি। ভালো হয়েছে। প্রিয়তমা দেখছেন নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ। অনেকেই বলছেন আসলে ভাল লাগছে ভাই, অনেক ভাল লাগছে। যাই হোক, অনেকে বলছেন দর্শক শ্রোতা। হ্যাঁ ঠিক আছে, লাস্টে খুব কষ্ট লাগছে, লাস্টে কান্দা ইচ্ছা করছে। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, অনেকে দেখতে পাচ্ছি আসলে মোটামুটি যেরকম আশা করছে মানুষ 50%। না, কোন বিষয়টা ভালো লাগে না? শুধু পিচ্ছি একটা অভিনয় করছে, কান্নার অভিনয়টা খুব ভালো হয়েছে। হ্যাঁ, মারা যায় না, ওইরকম মিল পাই নাই, আগের মতোই। সাকিব খানের ছবি দেখে অনেক কষ্ট পেলাম। সাকিব খান মারা গেল, বিদেশ নায়িকার ভালোই লাগলো, প্রথম দিক দিয়ে ভালোই লাগলো, লাস্টের দিক দিয়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ধন্যবাদ। সাকিব খান মারা গেল, অনেক কষ্ট হলো, অনেক কাহিনী হলো। হ্যাঁ, সাকিব খান মারা যায়। প্রিয়তমার ভিতরে সাকিব খান বুড়ো হয়, আর এটার ভিতরে ডাইরেক্ট মারা জায়গা। কি কারণে আসলে? সাকিব খান, ওটার নাম কি রে? হ্যাঁ, মেরে ফেলছে, বুঝছেন নি? ওই ডিজে সুহেল আছে না, ওই ডিজে সুহেলে গুলি করে মেরে ফেলছে। ও আগেরকার সত্যতার কারণে না বিয়েছে না, দেশে আসার পরে ওই যে রাঙ্গামাটিতে ও যে ছবিটা সব কিছু ভালো লাগছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে মনে করেন নায়িকা মাহিয়া মাইকে মায়ের ছবিতে দেখার জন্য প্রস্তুত ছিলাম না, বুঝছেন নি? তারপর মনে করেন যে আরশ খানের বাবার ছবিতে দেখার জন্য প্রস্তুত ছিলাম না। এই জিনিসটা খুব খারাপ লাগছে, বুঝছেন নি?
জাস্ট এই কথা রয়েছে, কিন্তু ছবিটা অনেক ভালো হয়েছে, জাস্ট এই জিনিসটা খারাপ লাগছে। মারা গেছে এটা ভালো লাগে না। মারা গেছে এই জিনিসটা ভালো লাগে নাই। লাস্টে যদি মার সাথে যদি তার যদি মেলামেশা হয়তো, কথাবার্তা হয়তো, তখন মারা গেলে সেটা ভালো লাগতো, কিন্তু মার সাথে কথাবার্তা হয় না ভালো করিয়া, কোনো কিছু হয় নাই, তো তখন মারা গেছে, তখন বিষয়টা অনেক খারাপ লাগছে, দুঃখজনক। নায়িকার সাথে